হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা কি করব, আমরা একটা প্রবলেম সলভ করব, কোড ফোর্সের একটি প্রবলেম সলভ করব। তো দেখতে পাচ্ছেন প্রবলেমটা হচ্ছে এখানে কোড ফোর্স রাউন্ড 383 ডিভিশন 2 এর এই প্রবলেমটি, ঠিক আছে। তো এই প্রবলেমটি আমরা সলভ করব হচ্ছে বাইনারি এক্সপোনেনশিয়েশন ইউজ করে, বাইনারি এক্সপোনেনশিয়েশন এবং হচ্ছে মডুলার এক্সপোনেনশিয়েশন। আমরা বাইনারি এক্সপোনেনশিয়েশন যে পঞ্চম লেকচারটা ছিল, ওই লেকচারে আমরা যেটা করছিলাম, যে ওই টিউটোরিয়ালটাই, যে আমরা যে বাইনারি এক্সপোনেনশিয়েশন সম্পর্কে আমরা জানছিলাম, শেষে আমরা দেখছিলাম যে কীভাবে মডুলার এক্সপোনেনশিয়েশন করতে হয় ওই একইভাবে। তো ওই জিনিসটাকে কাজে লাগায় আমরা এই প্রবলেমটা হুবহু সেমভাবে সলভ করবো, ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে এরকম, যে আমার চাইছে কি একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, হ্যাঁ। ওই ওই নাম্বারটা কি করতে হবে, যে 1378 ওপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা পাওয়ার করতে হবে। পাওয়ার করে সব শেষের ডিজিটটা আমাকে বের করতে হবে, সব শেষের ডিজিটটা ভালো মতো মনে রাখবেন। কি করতে হবে আমাকে, সব শেষের ডিজিটটা আমাকে বের করতে হবে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, আমরা সরাসরি ব্যাখ্যায় চলে যাই। কোশ্চেনটা হচ্ছে এরকম, যে আমাকে একটা এন নাম্বার দেওয়া থাকবে। এন যে কোনো হতে পারে, আমার ইচ্ছা মতো হতে পারে। নাম্বারটা হতে পারে কত বড়, নাম্বারটা হতে পারে হচ্ছে আমার, সরি, আর নাম্বারটা হতে পারে হচ্ছে আমার 10⁹ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো 10⁹ পর্যন্ত আমার নাম্বারটা হতে পারে। তো এন হতে পারে কি কত পর্যন্ত, ওয়ান থেকে বা জিরো থেকে, কত থেকে দিয়েছে দেখি একটু, জিরো হতে পারে, ঠিক আছে। তো কোনো সব ব্যাপার না। তো আমাদের নাম্বারটা হতে পারে জিরো থেকে 10⁹ 9 পর্যন্ত, এত বড় একটা নাম্বার হতে পারে। এই নাম্বারটা কি করতে হবে আমাকে, হচ্ছে 1378, এই নাম্বারটার উপর পাওয়ার করতে হবে এন, এই পাওয়ার করার পর সব শেষের ডিজিটটা আমাকে বের করতে হবে, ওকে। তো এটাই হচ্ছে আমার কোশ্চিন। তো আমরা পাওয়ার কিভাবে করতে হয় সেটাও আমরা জানি, যে একটা নাম্বারকে কিভাবে পাওয়ার করতে হয়, ঠিক আছে, যেটা আমরা বাইনারি এক্সপোনেনশিয়াল শিখে আসছিলাম এখানে, যে একটা নাম্বারকে পাওয়ার কিভাবে করতে হয় মোড বাদে আমরা মোডটা পরে দেখতেছি, মোড বাদে। তো জাস্ট কি করতে হয়, যে আমরা বেস, এটা হচ্ছে আমাদের বেস, তাহলে এখানে আমাদের বেস কোনটা, বেস হচ্ছে আমাদের এখানে আমাদের বেস কোনটা, বেস হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমার পাওয়ার, আর রেজাল্ট ওয়ান থাকবে, ঠিক আছে। তো আমার এটা যতক্ষণ পর্যন্ত যদি বিজোড় হয়, তাহলে আমি কি করব, ওই বেজের সাথে রেজাল্ট গুণ করে দেবো, আর হচ্ছে যদি বিজোড় হয় তাহলে বেসের সাথে রেজাল্ট গুণ করে দেবো, আর এনকে মাইনাস মাইনাস করে দেবো, পাওয়ারটাকে মাইনাস মাইনাস করে দেবো। আর আদারওয়াইজ যদি হয় তাহলে আমি কি করবো, বেসকে বেসের সাথে গুণ করবো এবং হচ্ছে এনকে অর্ধেক করে দেবো। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পাওয়ারটা বের করে নিতে পারি। তো পাওয়ার বের করে ফেললাম। পাওয়ার বের করার পর আমাকে দেখুন, আমার কোশ্চিনটা যেটা বলছে সেটা হচ্ছে আমাকে সব শেষের ডিজিটটা আমাকে বের করতে হবে। আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে সব শেষের ডিজিট আমাকে বের করতে হবে। আমাকে কি করতে হবে, সব শেষের ডিজিট, লাস্ট ডিজিটটা আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। প্রিন্ট দ্য লাস্ট ডিজিট অফ এত, লাস্ট ডিজিট। তো আমরা লাস্ট ডিজিট কীভাবে পেতে পারি, আচ্ছা আমি ধরি, যদি বলি যে 1001013, তো এখানকার লাস্ট ডিজিট কোনটা বলুন তো, লাস্ট ডিজিট হচ্ছে 3। তো আমরা এটা কীভাবে পাইতে পারি, খুব ইজিলি পাইতে পারি। ওই নাম্বারটাকে যদি আমরা 10 দ্বারা মডুলাস করি, যদি আমরা নাম্বারটাকে কি করি 10 দ্বারা মডুলাস করি, দেন আমরা কি পাবো, 3 পাবো। দেন আমরা সবশেষের ডিজিটটা পাবো। তার মানে এই নাম্বারটাকে যখন এন দ্বারা পাওয়ার করব, পাওয়ার করার সাথে সাথে আমরা কি করব, 10 দ্বারা মডুলাস করব, যতবার গুণ, মানে আমরা পাওয়ার করে, যে আমরা আরেকবার দেখলাম না, যে যখন আমরা যখন গুণ করতেছিলাম তখন বলতেছিলাম যে যদি 10⁹ এর উপরে হয়ে যায় তাহলে আমরা 10⁹ দ্বারা মোড করে দেবো। তো এখানে কি করা ছিল, মোড ছিল, তাই না। আবার এখানে করছিলাম মোড, সরি এটা মনে একটু বোঝা যাচ্ছে না, এরকম ছিল। তো এরকম ছিল। তো এখানে আমরা মোড করছিলাম না। তো এই যে মোড, এই জায়গায় আমরা কি করবো, যেহেতু আমাদের লাস্ট ডিজিট, তাহলে আমাদের মোড কি দ্বারা করতে হবে, আমাদের মোড করতে হবে 10 দ্বারা। তার মানে আমরা যদি 10 দ্বারা মোড করি, তাহলে এটা পাওয়ার করতে থাকবো, 10 দ্বারা মোড করতে থাকবো, তাহলে সবসময় আমরা কি পাবো, সব শেষের ডিজিটটাই অলওয়েজ পাবো। এবং আরেকটা জিনিস খেয়াল করুন, যেহেতু আমাদের দরকার সব শেষের ডিজিটটা, তাহলে সামনের গুলো আর তো কোনো দরকার নেই। তাহলে আমাদের 1378 এটার উপর পাওয়ার করার দরকার নেই। আমরা যদি 8-এর উপর এনকে পাওয়ার করি, এটাই যদি করি, তবুও কিন্তু আমাদের সলিউশনটা চলে আসবে। এবং এই নাম্বারটাকে, যে নাম্বারটা আসবে, এটা কিন্তু আমরা 10 দ্বারা মোড করে আমরা বের করি, তাহলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাবে, ওকে। তার মানে এখানে 1378, মানে 1378 দেওয়ার দরকার নাই, 8-এর উপর কি করবো, এনকে পাওয়ার করবো এবং কি করবো, 10 দ্বারা মোড করবো, ওকে। তাহলে আমরা সব লাস্ট ডিজিটটা আমরা কি করবো, পেয়ে যাব। তো এটাই ছিল আমাদের সলিউশন। তাহলে আমরা এই পাওয়ারটা কি দ্বারা করবো, বাইনারি এক্সপোনেনশিয়েশনের দ্বারা করবো, এবং কত দ্বারা মোড করবো, 10 দ্বারা মোড করবো, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন কোডটা দেখি, এই যে কোডটা। তো কোডটা কিছু নাই, জাস্ট আমি কি করলাম, একটা এন নাম্বার নিলাম, তারপর পাওয়ার করে দিলাম। যে আমি পাওয়ারের মধ্যে পাঠালাম 8, এন আর হচ্ছে 10 হচ্ছে আমার মোড, এন হচ্ছে আমার ওই যেটা যতবার পাওয়ার করবো, আর 8 হচ্ছে আমার বেস, ওকে। তো আমি কি করলাম, পাওয়ার এ নিলাম, এন নিলাম, আর হচ্ছে এম নিলাম, আমি তো মোড করবো আর কি, ঠিক আছে। তারা রেজাল্ট ইকুয়াল অন করলাম। এখন হোয়েল এন, যতক্ষণ পর্যন্ত এন থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। যদি আমাদের বিজোড় হয় তাহলে কি করবো, রেজাল্ট ইকুয়াল রেজাল্ট ইন্টু এ, এই যে মোড করে দিলাম 10 দ্বারা, এই যে এম দ্বারা, ঠিক আছে। তারপর এন বিয়োগ করে দিলাম, আদারওয়াইজ কি করলাম, এ ইকুয়াল এ ইন্টু এ মোড এম,
ঠিক আছে, n/2। এবং সবশেষে কী করলাম, রেজাল্টটাকে আমি কী করলাম, পাঠাই দিলাম। তো এইটাই হচ্ছে আমার সলিউশন। ওকে, তো চলুন আমরা কোডটা সাবমিট দিয়ে দেখি। তো কোডটা যদি আমরা সাবমিট দিই তাহলে আমাদের হচ্ছে সাবমিট। ওকে, সাবমিট। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টেড। ওকে, তো অ্যাকসেপ্ট করবে এখানে, সমস্যা নেই, এই যে অ্যাকসেপ্টেড। তো আশা করি হচ্ছে প্রবলেমটা বুঝতে পারছেন। আর সলিউশন লিঙ্ক এবং হচ্ছে প্রবলেম লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। ওকে, তাহলে দেখলেন খুব ইজিলি আমরা কী করলাম, বাইনারি এক্সপোনেনশিয়েশন ইউজ করে আমরা খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করে ফেললাম। কি অনেক ইজি একটা প্রবলেম ছিল, বাট যদি আমরা বাইনারি এক্সপোনেনশিয়েশন সম্পর্কে না জানতাম তাহলে এটা সলভ করা কিন্তু একটু না অনেকটাই কঠিন হয়ে যেত, আমরা টাইম লিমিট খাই যেতাম। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।